কিরে মামা, আমাকে চিনছিস? হ্যাঁ মামা, এই এই, এই। কি কস? কি কয়? এই নাই, আমার চিনস নাই? আমার চিনবি কেমনে? তুমি কি আমার চিনছ? তুমি চিনছ? কই কিরে, আমার কি চেনা যায়? আমি কি কিছু অনু চেনা যায় না? হ্যালো, আপনার বাসা কোথায়? হোয়াটসঅ্যাপ। কি অবস্থা, কে হাল হে? দেখা যায়, বিয়ে যাব। কেবল ঘুম কেবল কেবল ঘুমে থেকে উঠলাম, তোমাকে কেমন দেখা যাচ্ছে? চলে নাকি? চলে। সকালবেলা ওইটা মনে করেন মুখ টুকু দুই নাই, একটা মনে করেন যে বেশ নিয়ে বেরিয়ে গেলাম। কি কিয়া হেরাই তো কইলাম, হেরাই তো গুড মর্নিং গানি মানছি। আঙ্কি চলে আরেকটা কি বিয়ে করতে পারবো? মুখ আমার মুখ দেওয়ার নাকি মানে বিয়ের কথা কইছ না, আমি জল বানছি। ও বিয়ে করিবার কথা আমি পাস দিয়ে দিলে। আয় তরময়, ওটা গো তরময়ের বেশ নিছি। তো যাই হোক, তরময় আসছে আমাদের বাড়িতে, আসছে কালকে রাত্রে, হয়তো এটা অন্য একটা ব্লগে দেখতে পারবেন। তো সানগ্লাস আমি কালকে কিনছি বিয়ে যাবো দেখে, আর ক্যাপ হইলো তরময়ের। তো সকালবেলা একটা অন্যরকম বেশ নিছি। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ তাই আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, এই যে জামা কাপড় শুকিয়ে দিয়ে বেরোইছি। তো কালকে ঘুমাইতে ঘুমাইতে 1টা 2টা বেজে গেছে, তার জন্য আজকে উঠতে উঠতেও বেলা হয়ে গেছে। তো একটু পরে যাবো বাজারে, বাজারে যায় সরস্বতী ঠাকুর আনবো। তো সাথে থাকেন। তো ওখান যে এনে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর বেরোবো ঠাকুর আনতে। একটু ফাঁকে যাও, ফাঁকে যাও প্রশ্ন। আমি সোজা খারাও, আরে না সোজা খারাও, আরে সোজা খারাও। ছবি তুলছি। কে চুলের কি অবস্থা গো? চুল ডেস্কে কাটানো লাগবো। সানগ্লাসটা কি বড় হয়েছে? ঠিকই আছে, চলে। মানে আমার মুখে নিয়ে কি বড় হয়েছে নাকি? মানে আমার মুখ টুক একটু মানে শরীর আঞ্জা দিয়ে আমার মুখ ফেসটা একটু মানে একটু ছোট ছোট, তার জন্য মনে করেন যে কোনো কিছু পড়ে না, শান্তি পাই না, বাল দেখা যায় না। তো মানে বয়সের নগে মানে ম্যাচ খায় না। তো আমার বয়স হচ্ছে বর্তমানে চলতেছে হইল না 27 বছর, কিন্তু আমার মনে হয় যে আমি 15-16 বছরের এরকম, তার জন্য কোনো কিছু পড়ে শান্তি নাই। তোমরা কি গল্প নিছ? এটা তো পয় পরিষ্কার করে নেবো না, ঠাকুর আনবা কল যাবো ওখানে রাখবো। এই যে খালি মাঝখানে বয়লি হইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্ত মনে করো যে কোনো কিছু না করলে যেতে হয় যে এন্দুরে না কি এ করছে না, কে জানে খুঁজছে। তোর কামড়াইছে কি? মামি মারা রিমন করছে কি?
দেহ দেহ হয় রে ভালোটা মুখ টুক কামড়ে করছে কি ওরা তো দৌড়ি একবার দিয়েছি দক্ষিণ বাড়ি বাড়ি করে তাহলে ই করো মা এনে নে পটে পনে পেটে আমরা যাবেন আমরা বিকেলের আগে পড়বো দুপুরে তো আজকে যাবো সরস্বতী ঠাকুর আনতে তো মানে মুখ টুক দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তাহলে করো সব কিছু গোছ গাছ করো কি ওর মানে 20 করবান ছেলে মা না এগারোটায় আহ দাদা কোন সময় যাই হোক আমি মুখ টুক দিয়ে খাওয়া দাওয়া করে নই তারপরে মির্জাপুর যাবো বাবা কি হাল হে দা চশমা দা কর এটা একটা পোজ দে তোর মামা ঘুম থেকে উঠে ব্রাশ ছাড়া একবার হাইজে থেকে ধরেছে তুমি এটাই করো ওই দেখ ও মানে তো সে দেয়া যাচ্ছে এই পিছে দেখে খোপা দেখে জায়গা পিছনে জায়গা তার মামিরও মিছা কথা আর দিছিলাম হাজিয়ে কেমন দেখা যায় আমাদের সেই সেই দেখা তোর মারে পড়ে দে চশমাটা বাবা থেকে ভঙ্গি বেশি দাদা দেখ কোন দিছে ও সেই কেমন লাগে এদিক তাকা কেমন দেখা যায় আমারে সেই দেওয়া যায় না ঠাকুর আনবার কি যাবি মির্জাপুর যাবে সকালে গেলে তো স্কুলে যাবো কেন তাহলে স্কুল থেকে আইতে দেরি আছে আনতে মির্জাপুর সিন্দুরি থেকে ঠাকুর আনবো কেমনি সিন্দুরি ঠাকুর বান না ওই ঠাকুর না তো সরস্বতী ঠাকুর আনবো খাও পিঠে শক্ত হয়ে গেছে খেয়ে আরবি তোরা তো আড্ডি খাস আর তো সামান্য পিঠে আসে দিয়েছিলাম পাকারে হেতা থাকবো না এই যাবো দিছি পাকারে হ্যাঁ থাক থাকস না কে মারি বৃষ্টি পেয়েছে পনেরো গেছে আবার উঠলো আবার দিমু গোল এনতে খাও খা এনতে খা মারো খাইন দিয়া হেলিকপ্টারের পাখা হাত দে মুখ হাত দাও মুখ হাত দে এই যে মুখে দে না নাচতে অন্ধ দেবো না এই দেখে যে উঠবো এটা এই যে এখন হচ্ছে দুপুরবেলা প্রায় দুপুর হয় না 11টা মতো বাজে মির্জাপুর চুল টুল কাটবো তারপরে মানে নানান কাজ আছে কাজ কাম করে তারপর আসার সময় প্রতিমা নিয়ে আসেন সাথে আবার তরময় আইছে দাদা কেমনে কি তেলে তো চলেন যাই মির্জাপুর যাই একটু ঘুরে আই কত বছর পরে এলাম হাসাই তো মেলা দিন পরে আইছো
বাগান গাছ করে খাইরা লাইছে লাগো বাগান তাই সুন্দর আছে। আমরা মির্জাপুর আইছিলাম, মির্জাপুর আইসা অনেক কাজ কাম ছিল, কাজ কাম করলাম। তখন যাইতেছি কাপড় আনতে, তো চলেন যাই। আর এদের পাশে গেছিলাম এক দোকানে চুল কাটবা, এটা হলো নতুন, কি করে দিল না করে দিল বুঝলামই না। তো চলেন যাই, প্রতিমা হলে যাবো, প্রতিমা নিয়ে আসছি। আমরা পালপাড়া এসে পড়ছি, ওখানে দেখি প্রতিমা আর কি দেখে দেখে তারপরে মনে করেন যেটা ভালো হয় সেটা নেই। এইদিকে আছে প্রতিমা, ভিতরেও আছে, এই জায়গাও আছে, সব রকমের প্রতিমা আছে, এইদিকেও আছে। হ্যাঁ শহীদ ভাই কোনে ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই পাশে প্রতিমাটা কত হইব কাকা? নেন অর্ডারের এটা আছে, এটা কত? তোমার তো ক্লাবের পূজা না, বা পুরো সবাই মিলে এই করে। আর কি নিয়ে যাই আর দুজনে, হ্যাঁ পারমু না, ছোট করে দেবো না, ছোট দেখুন নিয়ে যাওয়া কষ্ট। এটা কত দিয়ে বিক্রি করছেন? এটা কত তখন দেবো? 3,500। না জামকে যাবেন, প্রতিমা নিবেন নাকি আইছে নিয়ে আইতো যাবো, হয়তো বড় না নিয়ে হারি না, বড় না নিয়ে হারি ছোট নিমু। ওই তো সব বেচা শেষ। থাকে না ওই তাও বান্ধা হয়েছে যে হ্যাঁ যে বড়া বড়া কাটি নিয়ে দুইটা ঠাকুর আসছে, দুইটা ঠাকুর বেচা আপনি এই ধরে ঘুরিয়া গেছে। তো এই যে প্রতিমা আর কি দেখলাম, প্রতিমার মোটামুটি অনেক দাম। তো যাই হোক ভিতরে যাবেন, ভিতরে যাই, যা মহিল বাড়ির ভিতরে, ভিতরেও প্রতিমা আছে। প্রতিমা নিয়ে কাকা কত হইলো? কত বেচবেন? তন্ময় তন্ময় কাকা ঠাকুর কে নেই না উপরে আছে? না নাই আর নেই, না শেষ করে আলাইছেন বেঁচে। ঠাকুর না বেঁচে শেষ করে আলাইছে। দাদু করতে যাই নো এঁকে 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 হ এঁকে হ দাদু করতে যাই দেখে নই যে আমার গদুরকে ঠাকুর বানাই ওই দাদু করতে যাবেন মানে এখানে প্রতিমা বানানো। এই দাদু করতে বলছি, ওটা এলো দাদুকে বাড়ি। দাদু গো দাদু নাকি বেই চালাইছেন নিমু তো ছোট ছোট প্রতিমা নিমু, ছোট একটা আছে কোনটা? আর ব্যাগটা বেই চালাইছেন এটা এটা দাদু গো দাদু দাদু গোলামক বাড়িতে দুর্গা ঠাকুর বানাই দেই কেন
আমি গাড়ি ঠিক করছি না, আমি এটা ভোট নিয়ে যেতে পারি, হ্যাঁ দাদা? দাদু এখন কি সবকিছু ঠিকঠাক আছে কেউ? ওই দাদু দাদু কেমন আছো কি নালিস প্রতিমা এখন কোনটা বেচা হয়েছে এটা কও এই যে এটা নেই হাতে দান এই যে এই প্রতিমা নেই হ্যাঁ কত দিব 2000 জন নাকি এ তেলে খা জামগা দৌড় দেবো খালি জানো না এমনি নিয়ে যাবো ওই যে ওই বড়টিটা দিল ওই দিত না ওই বড়টিটা রাখছে তুই দে আমারে আমি হেবার ঠাকুর নিছি এই যে এইনা না এইনা হচ্ছে 1000 আর ধরু হেবার ঠাকুর নিছি 2000 টাকা যে ঠাকুর নিছি হেরাই যেমনি ও নাবাদ দাও ও নেবাদ দিবা যাবো নাকি এটা গদমি ঠাকুর দে তো বিশ্রাম এটা কত? 1000 হেই, তুমি এমনি কে? 800 টাকা মতো বেচছি হ্যাঁ 800 যেটা বেচছি কি যে কি কয় দাদু দাদু আমাকে দেখে হ্যাঁ ওরাই নিমু আমি ওরাই নিমু কিন্তু কন নাকবো কত টেহা যে কোন নি তো চেনা দিলি না টেহা দিমু টেহা চা দিমকে ওটা ক্লিয়ারই হয় না। হ্যাঁ হ্যাঁ না আর টেয়া নিম না ও নে দেখো টেয়া নিম না নিকো ওটা কথা ক্লিয়ার না, না মাথা কে? দেখো 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 টেয়া দাও না কত রাখবা ওটা কই না দিলাম খাজা দাও এটা কত একদম আমি কইছে এই তুই কি রে কি এই, তুমি তো লোক ভালো। ভাই দাদু দিলাম কা দাদু দিলাম কা দাদু আচ্ছা আচ্ছা দাদু এই নসে যাই বর্তমান কথা বলুন না এই যে আমরা প্রতিমা গাইড রয়েছি আছে সাথে চলে যেতেছে আর আবার কুতুব বাজার দূরে কুতুব বাজার একটু বাজার করুন তারপরে চলে যাবো। বাড়ির দিকে যাই তারপরে দেখো আর এই কত আর কাঁচামচ কেজি হ্যাঁ হাফ কেজি দেও 50 টাকা রাখো আটা নিমু আর হলো যে মুড়ির বস্তা নিলাম এই জায়গা আর এমনি তো মোটামুটি সব বাজারে আর কি নেওয়া হয়েছে এই যে প্রতিমা নিয়ে এলাম তো মোটামুটি সাবধান মতোই আছে যে যাকি আর যে রাস্তাঘাট আমাকে রাস্তাঘাট তো হ্যাঁ হ্যাঁ রেঞ্জের রাস্তা পারবা কি করবা নিয়ে যাবে এই যে প্রতিমা নিয়ে এসে পড়ছি বাবু আবারও যে পাশে আছে মুড়ির বস্তা নিয়ে ফেলেছে আমার বাড়ি যাবে জায়গার যে বাজার টাজার আছে তো তোর মেয়ে আবার প্রতিমা নিছে কইলাম আমি নেই তুমি পারবা নাকি তোর মেয়ে পারবা হ্যাঁ আমার কাছে দাও ওই যে সড়ক নিয়ে আমার কাছে দাও আরে দেও আমার কাছে সড়ক তুলে দাও আঙ্কল রে আঙ্কল পরে হাই রে হাই
পারবেন? না রং করে মা ডাক করবো আনছি করে মা ও মোবাইল করবেন নাকি এই ছোট মোটাই সুন্দর হয়েছে ঠাকুর এবারে সুন্দরই একবার জায়গা মতো বহন। কানের দুল কি অরিজিনাল না নরে কি বলছো বাবা আরে আবার কিছু দিয়ে বহানি না গো কি বলেছে ছোট মোবাইল নিয়েছি মুখটা রেখে তো বেশি কালি শুদ্ধ মুখ ডাকলেন না। ভালো হয়েছে না কি মনে হয়েছে বাবু প্রতিমা সুন্দর হয়েছে 1000 নিছে দাদুর কাছ থেকে নিয়েছি দাদুরে খালি দাদু কইছে 2000 টাকা কইছে ওই 1500 টাকা কইছে আমি কইছি দাদু খালি আমি দিয়ে ভক্তি করুম আর আমি পারম না 1000 টাকা দিয়ে খালি খালি ভক্তি করছে আনন্দ যে রাস্তা ব্যাঙ্গাসরে যাইব বড় এবার যাত কি করবান চ রান্না বান্না করি রান্না বান্না করবান চ কি রান্না করো সয়াবিন দিয়ে রসা আর মূলা দিয়ে সিম দিয়ে তরকারি এদিকে তাকাও দেখি একটু কেমে গেছো কা কে গরম গরম গরমের দিন গরম এতে কি 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 রান্না এই যে সয়াবিনের তরকারি আর বাহ এটা তো একবার ইয়ে রসা হয়েছে গো অষ্টভরের অষ্টভরের রসাই রাঁধছি পারো কেমনি এত রান্না বান্না অষ্টভর থেকে রসা আনছে চড়ছড়ি অষ্টভরের মানুষও কইছে আর বৌদি এত দেরি হয়েছে কে আইতে তো ফোন দেন নাই কে তো মির্জাপুরে এ বৌদি তো সুন্দর হয়েছেন গো হ্যাঁ বৌদি না যেন নতুন নতুন নাক আনছে কেরা সুন্দর হয়েছেন কে একটু আমার কালমাটা কোন একটু আমরা একটু গোসামাজি করুম আচ্ছা আমার ওখানে একটু নায়ক নায়ক দেখা যায় দেখেন যে চুলমুল কাটে আইছি আমি কই আর নায়ক দেখা যায় না চুল দেখা যায় আমরা তো বুধাই মানুষই আরে আমি কই কি হয়েছে এটা হলো হরিপদ কাঠিন যে যার কাছে গেছি হ্যাঁ পারে না যার কাছে থেকে ওই হ্যাঁ নেয় আরেকজন কই এইটার কাছে একবার আইলে দিলে করে আছে ঠিক আছে এই যে বেশি বড় হাতে যে ভ্যান দিছি ভ্যান দিয়ে তুইছি দেখ গে চলবো নে আর এটা স্টাইল বিয়ে যাবো না বিয়ান টিয়ান আছে বুঝেন না কে তো এই যে প্রতিমা নিয়ে এলাম বাড়িতে তো ওখানে চান টান করে আর কি খাওয়া দাওয়া করবো তো আমাদের প্রতিমাটা তো আমরা সিম্পল তো আর কি ছোটোখাটো করে দিকে নিয়ে এসেছি আর কি তো প্রতিমাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হইলো আমাদের পূজাতে দেখেনি তো মানুষই নাই মানুষজন তো একবারে কম খালি আমরা আর উপরে আছি আর ওইরকমভাবে কেউ নাই তো
যদি সম্ভব হয় আসার চেষ্টা করবেন পুজোতে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।